Hi, good evening. Prakash, Radhakanto, Raju Bag, Surojit Singho, fine. Nishan, Trivedi, Santanu, lots of thanks. অনেকেই আছেন যারা আগে রেজিস্টার করে রেখেছেন সে কারণে আজকের সেশনটা আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক রেখেছি ইন্ট্রাডে ট্রেড সেটআপের উপর আমাদের টপিক সমীরেন্দ্রনাথ হাই নিশান গুড ইভিনিং এন্ড ওয়ার্ম ওয়েলকাম আজকে আমাদের সেমিনারের টপিক হচ্ছে যে আমরা ইন্ট্রাডে ট্রেড সেটআপ দেখব জাস্ট কিছুক্ষণ পরে আমরা স্টার্ট করব উইদাউট ওয়েস্টিং টাইম ইন্ট্রাডে ট্রেড সেটআপ সবথেকে বেস্ট ট্রেড সেটআপ যেটা আছে যেখানে সাকসেস আছে অনেক হাই এবং এফেক্টিভ ট্রেড সেটআপ পাওয়ারফুল এফেক্টিভ ট্রেড সেটআপ একটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকে দেখানো হবে সেখানে জাস্ট কিছুক্ষণ সময় ওয়েট করার পরে আজকে সেমিনারটা আমরা স্টার্ট করব এখানে যেহেতু আমরা জাস্ট আমাদের একটা ছোট করে ইন্ট্রো দিয়ে রাখি আমার নাম কল্যাণ মজুমদার এবং আমি মাই ট্রেড এক্সপার্টের সঙ্গে অ্যাসোসিয়েট আছি অ্যাজ এ মেন্টর হিসাবে এবং I myself is cost accountant and having experience of more than 19 years, approximately of 20 years directly in stock market. আমি কিন্তু জীবনে স্টক মার্কেটেই 20 বছর ধরে কাজ করেছি কর্পোরেটের সঙ্গে আগে চাকরি করতাম লাস্ট 4-5 বছর ধরে আমরা নিজেদের অ্যাসাইনমেন্ট করি আগে ভেরিয়াস বড় বড় কর্পোরেটে ভালো ভালো পোস্টে আমরা চাকরি করে এসেছি এবং স্টক মার্কেটটাই যেটা আছে সেটাই কিন্তু আমাদের হচ্ছে ইচ এন্ড এভরিথিং ব্রেড এন্ড বাটার সে কারণে হচ্ছে আমরা আজকের প্লেয়ার না আমরা বহুদিনেরই মার্কেটের সঙ্গে যুক্ত একবার দেখে নিন আপনি যেভাবেই আছেন একটুখানি ওয়াচ করুন নেটে প্রবলেম আছে তো কিছু করার নেই আমাদের এখান থেকে ইচ এন্ড এভরিথিং সিগন্যালিং খুব ক্লিয়ার আছে নিশানকে বলছি তো সে কারণে হচ্ছে আজকে যেটা আমরা দেখব আপনারা এমনিও আমাদের যা আছে যাবতীয় আমি সব দিয়ে দেবো আপনাদেরকে আমি জাস্ট আগে আপনাদেরকে একটু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি অন্যরা জয়েন করার আগে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে দেখুন আমাদের সাইট আছে মাই ট্রেড এক্সপার্টের সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি আশিস মুখার্জি ভেরি গুড ইভিনিং দেখুন এখানে আমাদের সাইট আছে মাই ট্রেড এক্সপার্টের ঠিক আছে এই সাইটের মধ্যে সব থেকে যে ঠিক আছে কোর্সের ডিটেলস তো পাচ্ছেনই সেটা ডিফারেন্ট ইস্যু কিছু স্টুডেন্টস ফিডব্যাক পাচ্ছেন এগুলো অনেকদিন ধরে আপডেট করা হয়নি আরো অনেক প্রচুর রয়ে গেছে এগুলো অনেকদিন ধরে আপডেট করা হয়নি যেটা মেন যে জায়গার জন্য নিয়ে এলাম এখান থেকে আপনারা ইউটিউবের লিঙ্কটা পাবেন দেখুন এখানে ইউটিউবের লিঙ্কটা আছে ঠিক আছে এখান থেকে যখন ইউটিউবে চলে যাচ্ছেন ইউটিউবের লিঙ্কটা পাচ্ছেন এই ইউটিউবের লিঙ্কের মাধ্যমে আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি আমরা প্রিভিয়াসলি যতগুলো সেমিনার হয়েছে সব গুলো কিন্তু এখানে সব সেমিনারে কিন্তু আপনারা এই ইউটিউব লিঙ্ক থেকে কিন্তু আপনারা সব ভিডিওস পাবেন ভেরিয়াস সেমিনারস হয়েছে সেই সেমিনারস গুলো কিন্তু ডিটেলস সব আছে এখানটাতে ফাইন তার বাদে আমাদের ফেসবুকে আলাদা গ্রুপ আছে যে গ্রুপেরও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিটেলস ওখানে কিন্তু অ্যাটাচ থাকবেন অনেক কিছু ভ্যালুয়েবল জিনিস দেখুন এখানে যে গ্রুপে অনেক ভ্যালুয়েবল জিনিস দেওয়া হয় টাইম টু টাইম অনেক লেটেস্ট যে জিনিসগুলো আছে আপডেটস করা হয় গ্রুপের মধ্যে দিয়ে ফেসবুক গ্রুপ যেটা আছে সেগুলোর মধ্যে থাকবেন সেগুলো অনেক অ্যাটাচমেন্ট পাবেন এখান থেকে ঠিক আছে অনেক কিছু আমাদের সব ডিটেলস গুলো এখান থেকে মানে আমাদের ডিটেলস মানে কি সব আপনার মার্কেট রিলেটেড ডিটেলস গুলো এখান থেকে পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা তার বাদে আপনাদেরকে এটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের মার্কেট আপডেটস গুলো যায় আপনাদের দেখাচ্ছি দেখুন মার্কেট আপডেটস থাকে আমাদের টেলিগ্রামের মধ্যে দিয়ে ঠিক আছে
দেখবেন যেখানে মার্কেট আপডেটস গুলো দেওয়া থাকে, এভরি মার্কেট এখানে এভরি মার্কেট মানে যেটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, তো ফ্রি এর যতটুকু আমরা যেটা দিই সেইগুলো এখানে থাকে। আমাদের এমনি প্রিমিয়াম গ্রুপ আলাদা আছে, কিন্তু যেটা ফ্রিতে আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। সেখানে সবসময় যে পেড সার্ভিসের সঙ্গে যুক্ত হতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেমন রেমন্ডস দেওয়া হয়েছিল আগের দিন, মানে অন থার্ড, এটা বোধ হয় কত তারিখে দেওয়া হয়েছিল, 3 তারিখে দেওয়া হয়েছিল। নিফটি, ব্যাংক নিফটির উপরে ডিটেলস দেওয়া হয়, এখানটা সাপোর্ট রেজিস্ট্যান্স ইচ এন্ড এভরিথিং দেওয়া হয়। এবং হ্যাঁ, 3rd of November দেখুন কোথায় কবে কার রেজাল্ট আছে এটা দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেল, মানে পুরো মার্কেট আপডেট দেওয়া হয় লাইভ, কিন্তু হ্যাঁ এটা মার্কেট আওয়ারের মধ্যে দেওয়া হয়। নিফটি, ব্যাংক নিফটির ভিউ দেওয়া হয়, কোন একটু কিছু সাজেশনস দেওয়া হয়, কিছু আমাদের যেগুলো ভালো লাগছে সেগুলো আমাদের এখানে মার্কেট বা যেগুলো অ্যানালাইসিস অ্যাকর্ডিং আমাদের সেটা প্রপার লাগছে সেগুলো এখানে দেওয়া হয়, কিছু কিছু জিনিস, সবকিছু না। হ্যাঁ, এবং অপশনস এর উপরেও কিছু দেওয়া হয়। তো হোয়াট এভার, এগুলো সবকিছু আপনারা এখান থেকে পাবেন। তার লিঙ্কও আমি আপনাদের ফরওয়ার্ড করে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা। দ্যাট ইজ, তার মানে আপনাদেরকে আমি কিন্তু ইউটিউবের লিঙ্ক অ্যালং উইথ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যালং উইথ ফেসবুক পেজের লিঙ্ক, এগুলো সব দেওয়া আছে। এবং ফেসবুক পেজ থেকেও দেখবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢুকতে পারবেন। পেজের মধ্যে দেখুন ফার্স্টেই আছে, এখান দিয়ে আপনার সবকিছু কমিউনিকেশন করার জায়গাগুলো পাবেন। তারপরে দেখুন এখানে আমাদের সব ডিটেলস আছে, এখানে ইউটিউব পেজ, ফেসবুক পেজ যাবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার পাবেন, মেল করার জায়গা পাবেন, টেলিগ্রাম চ্যানেলটা পাবেন, এভরিথিং এখানে দেওয়া আছে। যাই হোক, যে কারণে এগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। যখন একবার যুক্ত হয়েছেন, সবকিছু সবসময় তো সবকিছু পেড হয় না, অনেক কিছু থাকে, যেমন মার্কেট রিলেটেড ব্যাপারটা অনেক কিছু থাকে, অনেক কিছু ফ্রিতেও পাওয়া যায়। তো এই সার্ভিসেস গুলো আপনারা ফ্রিতেই পাচ্ছেন, এর জন্য কোনো একটা পয়সা আপনাদের খরচা করতে হচ্ছে না। যেগুলো আমি বললাম টেলিগ্রাম, হ্যাঁ অবভিয়াসলি ফ্রি গ্রুপের টেলিগ্রাম আর প্রিমিয়াম গ্রুপের এর মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু যাই হোক যেটাই পাচ্ছেন দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবার হচ্ছে যে আমি আজকের সেমিনার নিয়ে আমরা চলে আসছি। আমাদের আজকের সেমিনার যেটা আছে সেখানটাতে যারা যারা পরে অ্যাটেন্ড করেছেন সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আমরা আজকে সেমিনারটা নিয়ে চলে আসি, যেখানটাতে মেনলি আমরা ইন্ট্রাডে ট্রেড সেটআপটা আমরা দেখবো। ইন্ট্রাডে ট্রেড সেটআপের ব্যাপার নিয়ে আমরা ডিসকাশন করব। এবং ইন্ট্রাডেটা দেখুন আমরা অল্প সময়তে টাকা রোজগার করতে এসেছি, এখানে কিন্তু নলেজ ডেপথ অনেকখানি থাকা দরকার আছে, কারণ অল্প সময়তে যখন আমি টাকা রোজগার করছি তো কিছু তো জিনিস লাগবে, তাই না? ইন্ট্রাডেটা আপনি সেটা ক্যাশ সেগমেন্টে কাজ করুন বা ফিউচার সেগমেন্টে কাজ করুন, এবং সেটাকে যদি আপনি অপশনসও অ্যাপ্লাই করতে পারেন সেটাও অ্যাপ্লিকেবল হতে পারে। ঠিক আছে, যে সেটআপটা আমরা আজকে দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি আজকে সেই সেটআপ নিয়ে ঢুকে যাই। ঠিক আছে, কারণ এর পরে আমার কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো তো আমাকে ঢুকতে হবে, সেখানে আজকে বেশি সময় নেই আমার কাছে। তো যাই হোক, আপনাদেরকে যেটা ট্রেড সেটআপ নিয়ে যেটা আমাদের চর্চা করা বিষয়, সেটা আগে আমরা দেখি, একটু ডিসকাস করে নিই, তারপরে আমরা জাস্ট সেটাই তো আজকের আমাদের প্রোগ্রাম। তো মেনলি যেটা আছে, আমরা কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল তো সবাই জানে মোটামুটি, ঠিক আছে, টেকনিক্যাল তো ঠিক আছে, টেকনিক্যাল একটা জায়গা পর্যন্ত আছে। তো আগে আমরা জাস্ট বলে রাখি, আমরা যেহেতু মেনলি ডেটা বেসড, ডেটা অ্যানালাইসিস আমরাই করাই। অনেকে এখন আবার আমাদের ডেটা অ্যানালাইসিস কোর্সটাকে জাস্ট দেখে ডেটা অ্যানালাইসিস নামে কোর্স চালাচ্ছে, বি অ্যাওয়্যার, সেখানে বলে রাখলাম। ঠিক আছে, তো ডেটা অ্যানালিসিস কোর্সটা একটা পিওরলি স্পেসিফিক ইনভেনশন টাইপ অফ কোর্স। এটা কোনো এমন না যে আমি নাম দিয়ে দিলাম তো আমি অনেক কিছু জেনে গেলাম, তা নয়। কিন্তু এটা পিওরলি আমরা এটাতে কিন্তু আমাদের বলা যেতে পারে যে একটা কপিরাইট টাইপের ব্যাপার আছে, ইন দি সেন্স যে আমরা ফ্রম ভেরি ইনিশিয়েশন থেকে কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস করে আসছি এবং আমরাই ডেটা অ্যানালাইসিস করে আসছি। ঠিক আছে না, এটা আজকে ব্যাপার আসছে না। আপনি আমাদের কোনো মডেলে কাজ করবেন, আমরা ডেটা দিয়েই কাজ করি। আমরা চারটাকে পরে দেখি, কারণ হচ্ছে যে চলুন সেই সব ব্যাপার নিয়ে আমরা ডিসকাশন করে নিই আগে, তারপরে আমরা আজকে সেটআপে ঢুকছি। কারণ হচ্ছে যে আপনার সঙ্গে পুরো স্ক্রিনটা আমি শেয়ার করলাম। দেখুন এটা যেরকম একটা চার্ট, কোনো কিছু একটা চার্ট, এটা কিসের চার্ট? এক্সট্রা মাইক্রো। আমি এখান থেকে লাইন ফাইন সরিয়ে দিচ্ছি।
দরকার নেই। এটা কি আছে, এটা ক্যান্ডেলস্টিক চার্ট আছে। এবার ক্যান্ডেলস্টিক চার্ট মানে যে প্রাইস এর উপরে, তাই তো, এটা প্রাইস কে আমরা ক্যান্ডেলস্টিক ফর্মে দেওয়া আছে। একটা সারাদিনে যদি এটা ডে চার্ট হয়, মানে একদিনে একটা যদি ক্যান্ডেল হয়, তার মানে ওপেন, লো, হাই, ক্লোজ দিয়ে একটা ক্যান্ডেল আমরা পেয়ে যাই। এগুলো সব ঠিক আছে, বাচ্চাদের খেলা। এগুলো এই ক্যান্ডেলস্টিক নিয়ে আমরা চর্চা করার জন্য আপনাদের ডাকিনি আজকে। আমাদের সেমিনারটা ক্যান্ডেলস্টিক নিয়ে চর্চা করার জন্য রাখা হয়নি। কিন্তু এই যে ক্যান্ডেলস্টিক চার্ট যেগুলো দেখছি, মানে প্রাইস যেগুলো দেখছি, এই প্রাইস গুলো সব কিন্তু ডেড, এগুলো ঘটে গেছে আগে। এগুলো অল দিস আর ডেড প্রাইস। আমি তো আগের দিনের প্রাইস এখান থেকে পাচ্ছি না, আমি কিন্তু পিছন থেকে যে কতগুলো প্রাইস দেখছি, এভরি প্রাইস ইজ ডেড প্রাইস। এগুলো সব কিন্তু ঘটে গেছে। আমরা এখান থেকে কি করি, যখন আমরা টেকনিক্যাল দেখি, হ্যাঁ, আমরা কিন্তু আজকে টেকনিক্যাল দেখবো না, আমরা কিন্তু করবো ডেটার উপর দিয়ে সেট আপ শিখবো। আমরা কিন্তু টেকনিক্যাল উপরে সেট আপ শিখবো না। কিন্তু বেশিরভাগ লোক 99%, 95% বলা যেতে পারে রিটেল কাস্টমার, কিন্তু নট 95, রিটেলে কিন্তু 98% বলা যেতে পারে, যারা সবাই সবসময় কিন্তু চার্ট দেখে, টেকনিক্যালস দেখে। একটা জায়গা আপনার মাথায় রাখতে হবে, এভরি যে প্রাইস যেগুলো ঘটে গেছে সেগুলো ডেড প্রাইস। সে আবার পরে ঘটবে কি ঘটবে না তার কিন্তু 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। তো এটা তো ওই টিয়া পাখি বসিয়ে রাখে না যে দেখার জন্য, ওরকম একটা ব্যাপার হয়ে গেল। তো হয়েছিল বলে হতে পারে, এরকম একটা ব্যাপার। হয়েছিল বলে আগেও হতে পারে, এরকম একটা ধারণা যে হ্যাঁ এরকম হয়েছিল, যেখানে এরকম হতে পারে। বাট আমাদের অ্যানালাইসিসের বেসটা কিন্তু তখন কি হচ্ছে, যখন আমি একটা চার্ট দেখে করছি, শুধু চার্ট দেখে করছি, আমি চার্ট দেখার বিরুদ্ধে কোনো রকম ভাবে নেই, কিন্তু শুধু যখন আমি চার্ট দেখে করছি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, শুধু ডেড প্রাইসটার উপর দিয়ে আমরা দেখছি। আবার ডেড প্রাইসটার উপর দিয়ে যখন দেখছি, তার মানে হচ্ছে যে ফর সাপোজ আমরা একটা যদি এখানে বলি যেটা একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, অল দিস আর দ্য রেজিস্ট্যান্স লাইন। হ্যাঁ, এখানে একবার রেজিস্ট্যান্স খেয়েছিল, তারপরে এখানে রেজিস্ট্যান্সের দুটো পয়েন্টকে যখন মিলালাম, এখানেও রেজিস্ট্যান্স খাওয়া উচিত, তো সেই হিসাব মতো এখানেও রেজিস্ট্যান্স খাওয়া উচিত, খাইনি। হ্যাঁ, তো এইটা কি হচ্ছে, এটা হলে হলো, না হলে না হলো। বাট অল দিস আর নট শিওর টুল, যে একটা তা না। সেখানে আমরা টেকনিক্যালটাকে কি বলছি, টেকনিক্যাল প্রেডিকশন টুল, প্রেডিকশন করছে, প্রিডিক্ট করছে। প্রিডিক্ট করা মানে হতেও পারে বা নাও হতে পারে, একটা প্রেডিকশন হতেও পারে না হতে পারে, তারপরে 50-50 চান্স থাকছে। ঠিক আছে, কিন্তু দেখবেন যে যারা আপনার এই এটা থাকে, জল, এটা কি বলে, মৌসুম ডিপার্টমেন্টের জন্য এখানে বলে না বৃষ্টি বাদল হবে, কি ডিপার্টমেন্টে যাই বলে আমার খেয়াল পড়ছে না। হ্যাঁ, তো বলছে যে দেখা গেল সমুদ্র মাঝখানে ঝড় উঠেছে, ওরা কিন্তু 6 স্যাটেলাইট দিয়ে ধরে নিয়েছে। সেই ঝড়টা দেখা গেল উড়িষ্যার পারে বা বেঙ্গলের সমুদ্র ধারে দেখা গেল 4 দিন পরে হিট করবে, 5 দিন পরে হিট করবে। তারপরে ঝড় অলরেডি উঠে গেছে, সেটা কিন্তু 5 দিন পরে আসবে, এটা কিন্তু প্রেডিকশন নয়, এটা কিন্তু ফোরকাস্টিং। তার মানে অলরেডি ইনভলভমেন্ট হয়ে গেছে ঝড়ের, কিন্তু ওইটা কিন্তু 5 দিন পরে পারে আসবে, সে বেঙ্গলের পারে হোক বা উড়িষ্যা পারে হোক, যেরকম ভাবে যেটা বলছে, সেটা কিন্তু ফোরকাস্টিং, নট প্রেডিকশন। তো এই দুটো মাঝখানে ডিফারেন্সটা বুঝতে হবে। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, এটা ডেড প্রাইস, এই প্রাইসটা কিন্তু শেষ হয়ে গেছে, এটা কালকে হবে কি হবে না তার নেই কোনো ঠিক। সেখানে এখানে কিন্তু 50-50 চান্সের ব্যাপার আসছে। কিন্তু যখন আমি এটা কোনো ফোরকাস্টিং করছি কোনো একটা টুলস এর মাধ্যমে, সেখানে কিন্তু একটা ম্যাক্সিমাম ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। কেননা ওই ঝড়টা উঠে দাঁড়িয়ে আছে, ওই ঝড়টা অলরেডি মরে যায়নি, এটা ডেড হয়ে যায়নি, ঝড়টা কিন্তু বেঁচে আছে, ঝড়টা কিন্তু এবার আমাদের দিকে আসছে, পাড়ের দিকে আসছে। তো এই দুটো মাঝখানে বুঝতে হবে যে ইন ডেটা অ্যানালাইসিস উই আর ফোরকাস্টিং, এন্ড ইন কেস অফ টেকনিক্যাল অ্যানালাইসিস উই আর প্রেডিক্টিং। আমরা এখানে প্রেডিক্ট করছি, আর ওখানে কিন্তু আমরা ফোরকাস্ট করছি। দুটো মাঝখানে হেল এন্ড হেভেনের ডিফারেন্স আছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, তার মানে ওখানে কিন্তু অলরেডি ওই ডেটাগুলো, যে ডেটাগুলো আমরা দেখি, আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, যে ডেটাগুলো আমরা দেখি সেখানে কিন্তু অলরেডি ফান্ড কিন্তু ইনভলভমেন্ট হয়ে গেছে, ফান্ড এনগেজ হয়ে গেছে, ওই ফান্ডের অ্যাকশন আসা বাকি আছে। ফান্ড এনগেজ হয়ে গেছে, ওই ফান্ডের অ্যাকশন আসা বাকি আছে, বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, তার মানে ঝড় উঠে গেছে, ওই ঝড়ের কিন্তু আমাদের পাড়ে এসে তার অ্যাকশন আসা বাকি আছে, সেটাই তো ফোরকাস্টিং। তার মানে আমরা যখন ডেটা দেখছি, চলুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যখন ডেটাটার একটা কথা হচ্ছে,
তারপর আমরা সেটআপে ঢুকছি। জাস্ট এ মিনিট, আমি এটা মিনিমাইজ করি। কোন একটা ডেটে দেখাচ্ছি আপনাকে, দেখা গেল 3 তারিখ 4 তারিখ হোয়াট এভার, দেখা গেল দিস ইজ আমাদের ডেটা অ্যানালাইসিস থেকে আমাদের একটা সিট আছে, ঠিক আছে, আমাদের নিজস্ব ফরম্যাটে আমরা কাজ করি। আমরা ডাইরেক্টলি এক্সচেঞ্জ থেকে ডেটাগুলোকে টানি, এক্সচেঞ্জ থেকে ডেটাগুলোকে নিই, সেখান থেকে ডেটাগুলোকে প্রসেস করি এবং আমরা আমাদের ফর্মুলেশন অনুসারে কিন্তু কাজগুলো করি। এখানে কোনো কিছু অন্য কোনো কিছু ব্যাপার, কোনো সফটওয়্যার ইউজ করছি বা সেটার উপর ডিপেন্ডেন্ট তা কিন্তু নয়। আমরা নিজের ফরম্যাট আছে, সেই অ্যাকর্ডিংলি কিন্তু আমরা কাজ করি। তো সেই অ্যাকর্ডিংলি দেখুন এত, আপনি দেখুন ডেটা কতগুলো আছে। যদি কোনো একটা আমি স্ক্রিপ্ট দেখি, যেখানে এসিসি দেখলাম, এসিসি উপরে আমি একটা ট্যাগ লাগালাম হলুদ রঙের, তো দেখুন কত ডেটা আছে এখানটা। আমি জাস্ট নিয়ে যাচ্ছি আপনাকে, দেখুন দেখুন হিউজ, এগুলো সব কিন্তু এসিসি সঙ্গে রিলেটেড, এভরিথিং ইজ এসিসি সঙ্গে রিলেটেড। কিন্তু এই ডেটাগুলো এভরি ডেটা ইজ রিলেটেড টু এসিসি। এখানে ওপেন লো হাই ক্লোজ শুধু দেখলে একটা ডেটা দেখলে হবে না। এখানের মধ্যে কল সেগমেন্টের ডেটা আছে, পুট সেগমেন্টের ডেটা আছে, ফিউচারের ডেটা আছে, ক্যাশ মার্কেটের ডেটা আছে। তার কেননা এসিসি আপনার ক্যাশ মার্কেটও কাজ হচ্ছে, ফিউচার মার্কেটও কাজ হচ্ছে, কল মার্কেটও কাজ হচ্ছে, পুট মার্কেটও কাজ হচ্ছে। এভরি মার্কেটের ডেটাগুলোকে নিয়ে, ঠিক আছে, তারপরে যেখানে ভোলাটিলিটি ব্যাপার আছে, ঠিক আছে, সবগুলোকে কনসিডার করে নিয়ে তারপর দিয়ে কিন্তু আমরা এখান দিয়ে একটা অ্যানালাইসিস করছি। কেননা যে টাকাগুলো যেভাবে এনগেজ আছে, আপনি শুধু একটা চার্ট দেখলে আপনার টাকা এনগেজমেন্ট বুঝতে পারবেন না, ফান্ড এনগেজমেন্ট আপনার প্রাইজের দেখলে বুঝতে পারবেন না, বা আলটিমেটলি প্রাইসটা নড়ছে কিসের উপর দিয়ে, টাকার উপর দিয়ে নড়ছে, ফান্ড ইনভলভমেন্ট উপর দিয়ে নড়ছে। তো আমরা যদি ফান্ড ইনভলভমেন্টে না বুঝতে পারি, ওপেন ইন্টারেস্টের গেম যেটা আছে ওআই, ওপেন ইন্টারেস্টের ইনভলভমেন্টে যদি আমরা না বুঝতে পারি, ডিফারেন্ট সেগমেন্টে ওপেন ইন্টারেস্টে কোথায় কোথায় রেজ হচ্ছে, ফিউচার সেগমেন্টে রেজ হচ্ছে, কল সেগমেন্টে রেজ হচ্ছে, পুট সেগমেন্টে রেজ হচ্ছে, ওর যদি ইনভলভমেন্টে আমি যদি না বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু কোথায় যে ঝড় উঠেছে এই ব্যাপারটা বুঝতে পারবো না। কেন ওইগুলো দেখে যদি ঝড় উঠেছে যে ব্যাপারটা বোঝা যায়, এবং সেটা কবে এসে পারে হিট করবে সেটা কিন্তু বোঝা যায়। সেখানে এটা ডেটা অ্যানালাইসিস ইজ পিওরলি একটা ফোরকাস্টিং টুল, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা ডেট একটা প্রাইসের উপর শুধু করছে, ওনলি ওখানে প্রাইসে কনসিডার করা হচ্ছে জেনারেলি। তো সেখানে কিন্তু ওটা একটা প্রেডিকশন টুল, এটা তো বেস মিনিমাম একটা জায়গা। ওকে, ফাইন। আমরা কিন্তু আজকে যেটা ট্রেড সেটআপ যেটা আমরা ডিসকাস করব, সেটা কিন্তু হচ্ছে ডেটা অ্যানালাইসিসের উপর যে ট্রেড সেটআপ, কিন্তু আমাদের কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস উপর যে ট্রেড সেটআপ নয় ফার্স্ট অফ অল। ঠিক আছে, চলুন আমরা কিন্তু ডেটা অ্যানালাইসিসের উপর যে ট্রেড সেটআপটা আমরা ডিসকাশন করছি, যেটা ইন্ট্রাডে ট্রেড সেটআপ নিয়ে আমরা কিন্তু চর্চা করছি আজকে। আচ্ছা, আমরা তার জন্য কি করি, আগে ফার্স্টে বুঝতে হবে ফান্ড অ্যালোকেশন কিভাবে আছে। দেখুন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, ধরুন আপনাদেরকে একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি কনসেপ্টটাকে বোঝাবার জন্য। ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দিস ইজ দ্য রেজিস্ট্যান্সটাকে আমি লাল রং দিয়ে ড্র করছি এবং এটা বলেছি যে লিখে দিচ্ছি এখানে রেজিস্ট্যান্স। ফাইন, দেখুন আপনার সামনে লিখছি এখানে রেজিস্ট্যান্স। আর ধরুন এখানটা একটা সাপোর্ট আছে, সাপোর্টটা আমরা গ্রিন কালারে দেখাচ্ছি অ্যাজ পার ডেটা, কিন্তু হ্যাঁ সাপোর্ট আছে, এটা দেখা গেলো এখানে আছে। ধরুন এমন একটা সিচুয়েশন দাঁড়ালো যেখানে সাপোর্টটা এবং রেজিস্ট্যান্সটা এক লাইনে চলে এলো, এবং প্রাইসটাকে যদি আমরা একটা লাইন দিয়ে দেখাই, জেনারেলি কি এটা দেখা গেল এটা একটা প্রাইস, বোঝার চেষ্টা করুন। জেনারেলি কি রেজিস্ট্যান্স, প্রাইসের উপরে রেজিস্ট্যান্স থাকে, প্রাইসের নিচে দেখা সাপোর্ট আছে, তার মানে প্রাইসটা উপরে গেলে আটকে যাবে, নিচে এলে এখানে সাপোর্ট পাবে। এটাই তো জেনারেলি আমরা জানি, এটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ডেটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। কিন্তু দেখা গেল যে রেজিস্ট্যান্স আর সাপোর্ট এক লাইনে চলে এসছে, এবং
প্রাইসটা এর উপরে চলে গেছে এবং যেটা বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা যেটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে প্রাইসটা এর উপরে চলে গেছে এবং রেজিস্ট্যান্স যেটা চওড়াই ছিল, যতখানি চওড়া রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু সরু হয়ে যাচ্ছে এবং যেটা সাপোর্ট ছিল সেটা কিন্তু চওড়া হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমি আবার তাকে রিপিট করছি। প্রাইস এটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট যেখানে দাঁড়িয়ে আছে, দেখা গেলো একটা লাইনে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু পিওরলি ডেটা দেখে করবো এটাগুলো। রেজিস্ট্যান্সটা আর সাপোর্টটা এক লাইনে দাঁড়িয়ে গেছে, আমরা কল এবং পুটের ফিগার্স দেখে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বের করব। সে অ্যাকর্ডিংলি আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট ইজ ইন এ সেম লাইন এন্ড প্রাইসটা কি আছে এর উপরে চলে গেছে এবং রেজিস্ট্যান্স কাটা আরম্ভ হয়েছে এবং সাপোর্ট বাড়া আরম্ভ হয়েছে। প্রাইস এখানে দাঁড়িয়ে আছে, এর মানেটা কি হলো? প্রাইসটা দিনে কালে কোথায় যেতে পারে? প্রাইসটা উপর দিকে যেতে পারে না প্রাইসটা নিচের দিকে যেতে পারে? ভেরি সিম্পল, এটা ভেরি সিম্পল। আপনারা যেহেতু ভেরি নিউ কামার্স, এই অ্যাকর্ডিংলি আমি ডেটা অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। সাপোর্ট বেড়ে গেছে, রেজিস্ট্যান্স এখানে আছে এবং এটাকে আরেকটু যদি ভালোভাবে বলি, শুনবেন ভালো মতন ভাবে, এরকম অনেক সিচুয়েশন দাঁড়াতে পারে। দেখা গেল আপনার রেজিস্ট্যান্স আর সাপোর্টটা এরকম একটা কনসিডার করলাম আমি। দেখো আপনার এখানে রেজিস্ট্যান্স আছে, ফার্স্ট সিচুয়েশন দেখা গেল রেজিস্ট্যান্স এখানে আছে, প্রাইসটা আপনার এই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ড সিচুয়েশনে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে, শুনবেন ভালো মতো ভাবে, এটা কিন্তু প্রাইস, রেজিস্ট্যান্স এখানে দাঁড়িয়ে আছে, সাপোর্ট এখানে দাঁড়িয়ে আছে, এখানে আমরা ভাই কিছুই বুঝতে পারছি না। ফাইন, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সটা কিছু ছোট হচ্ছে, প্রাইসটা কিন্তু দেখা যায়, সাপোর্টটা দেখা যায় চওড়া হচ্ছে, সাপোর্টের পরিমাণ বাড়ছে, রেজিস্ট্যান্সের পরিমাণ কমছে। তারপর আরেকটু যদি দেখতে পারি যে ডেটা অনুসারে রেজিস্ট্যান্স কিন্তু নিজের লেভেল যেটা আছে, যেটা দাঁড়িয়ে ছিল, সেই লেভেলটা কিন্তু শিফট করে দেখা উপর দিকে যাচ্ছে। আর তারপরে আরেকটু কখন করে দেখতে পাচ্ছি সাপোর্টটা কিন্তু নিজে লেফট করে উপর দিকে যাচ্ছে, আপনার কিন্তু প্রাইস কিন্তু এখন নড়েনি। আপনি ডেটা দিয়ে দেখতে পাচ্ছেন এগুলোকে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে আপনার? আপনার কাছে একটাই কিন্তু ডাইরেকশন, দ্যাট ইজ আপওয়ার্ডস। কেন? ডেটা সেভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে প্রাইসটাকে মুভ করাবার জন্য। ফাইন, এটা হতে পারে। বা দেখা গেল আরেকটা সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে, যেটা এখন দেখালাম, এটা সেকেন্ড কোন একটা সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে যেখানে আমরা বলছিলাম যে দেখো আমার এখানে সাপোর্ট এবং দেখা গেল এখানে আমার রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখা গেল একই পয়েন্টে দাঁড়িয়ে আছে। এগুলো সব আপনার ডেটাতে বুঝতে পারবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স এক পয়েন্টে দাঁড়িয়েছে কি দাঁড়িয়ে নেই, আপনি অন্য কোনো টুলস দিয়ে আপনি বুঝতেও পারবেন না। এবং প্রাইসটা দেখা গেল এর উপরে চলে গেছে এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা আছে সেটা দেখা গেল যথেষ্ট উপরে আছে এবং সেটা যথেষ্ট আবার সেটা আবার বেসিক্যালি শক্ত রেজিস্ট্যান্স, সরু রেজিস্ট্যান্স। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে যখন প্রাইসটা চলে গেছে, রেজিস্ট্যান্সটা সেকেন্ড রেজিস্ট্যান্স অনেক উপরে আছে আপনার। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্ট্যান্সটা ছিল যেটাকে ক্রস করে চলে গেছে প্রাইস উপরে, প্রাইস কি হচ্ছে রেজিস্ট্যান্স ক্রস করে উপরে চলে গেছে। আগে প্রাইস কিরকম ছিল? আগে প্রাইস ছিল এরকম, তারপরে প্রাইস ধীরে ধীরে উপর দিকে উঠেছে, রেজিস্ট্যান্স ক্রস করে গেছে, সাপোর্টটাও কিন্তু নিজেকে শিফট করে উপর দিকে চলে গেছে। সব ডেটা দিয়ে বুঝতে পারবেন। যখন সাপোর্ট উপরে চলে যাচ্ছে তার মানে এই নিজে ক্রস করে গেছে, এখানে চলে গেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স কি হচ্ছে নিজেকে কমাচ্ছে। তার মানে এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল সেই বাধাটা নিজেকে কিন্তু ভয়ের বাধাটা কমে যাচ্ছে, এখানে প্রাইস উপরে চলে এসছে এবং সাপোর্ট দেখা যাচ্ছে বাড়িয়ে ফেলছে নিজেকে, চওড়া করে ফেলছে নিজেকে আরো বেশি।
এবং এই রেজিস্ট্যান্স অনেক দূরে দাঁড়িয়ে আছে, তো কি হবে, প্রাইসটা অটোমেটিক্যালি কিন্তু উপর দিকে চলে যাবে, অটোমেটিক্যালি প্রাইস উপর দিকে চলে যাবে। তার মানে আমরা কিন্তু এন্টায়ার সিলেকশন অফ কাউন্টার, যে কাউন্টারটা উঠবে বা পড়বে, তার কিন্তু সিলেকশনটা পিওরলি কিন্তু ডেটা বেসের উপর দিয়ে দেখে কিন্তু কাজগুলো করব। তার মানে আমাদের কিন্তু আগে ডেটা পয়েন্ট জানার দরকার আছে ভাই, ডেটা দিয়ে কোন ডেটার কি অর্থ আছে, কিভাবে রেজিস্ট্যান্স দেখতে হয় ডেটার মাধ্যমে, কিভাবে সাপোর্ট দেখতে হয় ডেটার মাধ্যমে, তার লজিক্যাল যে ইন্টারাকশনস গুলো প্রাইসের সঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে ডেটাগুলো, সেগুলো কিভাবে দেখতে হয়, এগুলো কিন্তু একটা ব্যাপার আছে। ফাইন। তার মানে সেখানে বলছি তো, নিশান উইদাউট জিজ্ঞেস না করে আগে চুপচাপ দেখুন আগে। আমি জানি বেশিরভাগ লোক জানেই না ডেটা কোথায় পাবো, ডেটা কি আছে, এগুলো অনেকের হাজার প্রশ্ন। সব এক্সচেঞ্জ আপনাকে দিয়ে দেয়, এভরিথিং এক্সচেঞ্জ আপনাকে দিয়ে দেয়, একদম উপরের দিকে যাবে। তো সেখানে হচ্ছে এক্সচেঞ্জ আপনাকে এভরিথিং দেয়, আপনি একটা ডেড প্রাইস নিয়ে দেখলে 50-50 চান্স হয় প্রেডিকশন করুন। আমরা সেরকম স্টাডি প্রসেসে কাজ করি না, আমরা শুধু টেকনিক্যাল বেস স্টাডি বেসের উপরে কাজ করি না, শুধু টেকনিক্যাল যেখানে চলছে। আমরা টেকনিক্যাল সঙ্গে অলওয়েজ ডেটাকে পাঞ্চ করে দেখি, ডেটা অ্যানালাইসিস আমাদের যে মেইন জিনিস, ডেটাকে সামনে রেখে তারপর টেকনিক্যালকে দেখে তারপরে করি ডিসিশন, কিন্তু আমরা ডেটা দেখে নিই। তো সে কারণে হচ্ছে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, ইচ এন্ড এভরিথিং কিন্তু ডেটার মাধ্যমে ধরা যায়, এভরিথিং ডেটার মাধ্যমে আপনি ধরতে পারবেন কোথায় সাপোর্ট এবং কোথায় প্রাইসটা নিজেকে সেভাবে অ্যাডজাস্ট করছে এবং ডেটাগুলো সেভাবে কিভাবে নিজেকে রিয়্যাক্ট করছে, সেগুলো কিন্তু একটু পরিষ্কারভাবে বোঝা যায়। আমি জাস্ট আপনাদেরকে একটা ব্রিফ দিয়ে রাখি, চলুন যেখানে দাঁড়িয়ে ছিলাম। সো মার্কেট এভরিথিং, নিফটি ব্যাংক নিফটি কাজ করতে গেলে ডেটা দিয়েই কাজ করতে হবে, অন্য কোনো কিছু কাজ করা যাবে না। নিফটি ব্যাংক নিফটি ডেটা দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। এবং এই ডেটাগুলোর উপর দিয়ে অনেক রকম ইন্ডিকেটরস আছে, ইন্ডিকেটর কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটর নয়, কিন্তু কোনো এমএসিডি আরএসআই এখানে ইউজ হয় না। কিছু কিছু এমন ইন্ডিকেটর যেগুলো ডেটা বেসড ইন্ডিকেটর, দেখা গেলো পিসিআর, পুট কল রেশিও, দেখা গেলো একটা পুট কল রেশিও একটা ইন্ডিকেটর যেটা পুট আর কল দিয়ে বানানো হচ্ছে, দেখা গেলো সেটা কিন্তু তারও কিন্তু একটা আমরা গ্রাফ পাবো পিসিআর এর, ঠিক আছে। দেখা গেলো পিসিআর এরকম ভাবে চলছে, একটা মিনিট, সেখানে আমরা এখান থেকে কিছু ডেটা এবং ডেটা সাপোর্টেড ইন্ডিকেটরস, যেগুলো পিসিআর, পুট কল রেশিও মেইনলি, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোকে বেঞ্চমার্ক বানিয়ে আমরা কিন্তু টোটাল স্টাডিটাকে করবো, কেননা ডেটাটা কি বলছে, হোয়াট ইজ ওপেন ইন্টারেস্ট, এগুলো সব কিন্তু ওপেন ইন্টারেস্টের ডেটা। ওপেন ইন্টারেস্ট আপনার কি বলে, ভাই কোথায় কত পজিশন নেওয়া আছে, পজিশন বাড়ছে না পজিশন কমছে, তা দিয়ে আপনি বাধা বাড়ছে না বাধা কমছে, না সাপোর্ট বাড়ছে না সাপোর্ট কমছে, প্রাইজের রেসপেক্টে ইচ এন্ড এভরিথিং দেখতে পারবেন। এবং পিসিআর এর মাধ্যমে বাধার থেকে সাপোর্টের মানে দম বেশি, না সাপোর্ট থেকে বাধার দম বেশি, মানে যেটা সাপোর্ট দেবে তার থেকে রেজিস্ট্যান্সের ক্ষমতা বেশি, না রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের ক্ষমতা বেশি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখান দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন ডেটার মাধ্যমে। সেখানে এই ধরনের যখন আমরা এই ডেটা বেস যখন আমরা স্টাডি করি, তখন কিন্তু আমরা টোটালি ইন্ট্রাডে শুধু নয়, কিন্তু এই যে পজিশনাল ট্রেড, সুইং ট্রেড, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ইন্ডেক্স ট্রেডিং, ইচ অ্যান্ড এভরিথিং, মোমেন্টাম ট্রেডিং, এভরিথিং করা যায় ডেটা বেস দিয়ে। ফাইন। এবং আমাদের কিন্তু সেটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার চলুন আমরা যেগুলো ইউজ করি দেখাচ্ছি আপনাকে। দেখুন আমরা ডেটাটাকে দেখছি, তো আমরা ডেটাকে আবার রিপ্রেজেন্টেশন দিয়েও দেখতে পারি। দেখুন এখানে কি আছে, কিছু ডেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে, কিছু ডেটা এখানে কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে, কিন্তু ফিউচারের ডেটা। দেখা কোন একটা স্টক আমি ধরলাম রিলায়েন্স ফর সাপোজ,
রিলায়েন্স। তো রিলায়েন্স কিন্তু এখানে কিন্তু রিলায়েন্সের ওপেন ইন্টারেস্ট, ফিউচারে ওপেন ইন্টারেস্ট কি আছে এবং তার প্রাইস কি আছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে, পুরো গ্রাফের মাধ্যমে দেওয়া আছে। এবং তার সাথে সাথে রিলায়েন্সের ওপেন ইন্টারেস্ট কি দাঁড়িয়ে আছে, কল পুটের, সেটাও কিন্তু আমি এখানে পেয়ে যাবো। তার চেঞ্জ কত হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে চোখে দেখে পাবো, এবং তার পুট কল রেশিও যদি দেখতে চাই এক একটা স্ট্রাইক প্রাইসের উপরে, সেটাও কিন্তু পাবো। এবং কোনটার কি ইমপ্লিকেশন, এগুলো সব অনেক বড় স্টাডি। আমাদের একটা একটা কোর্স আছে, 35 থেকে 40 ঘন্টা একটা কোর্স আছে, যেটাতে পুরোপুরি ডেটার উপর দিয়ে কাজ করানো হয়। যাই হোক, কোর্সের ব্যাপারে পরে কথা বলবো, কিন্তু হচ্ছে যে এইখানে আপনি ইচ এন্ড এভরি ডেটা বেস কিন্তু কোনো প্রাইজে কিন্তু গল্প আছে, সব ডেটার কিন্তু গল্প দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সাপোর্ট রয়েছে, ইচ এন্ড এভরিথিং বের করতে পারবেন। পিসিআর, এখানে পিসিআর পেয়ে যাচ্ছেন আপনি। দেখুন এখানে কি পাচ্ছেন, অপশন পেন কোথায়, ম্যাক্সিমাম পেন কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে। এভরিথিং কিন্তু ডেটা বেস কিন্তু অ্যানালাইসিস, এগুলো এইখান দিয়ে কিন্তু সিলেকশনস গুলো করা হয়। আপনাদেরকে যেহেতু একটা সেমিনার আমরা রেখেছি, আপনাদেরকে একটা ব্রিফ করে দিয়ে দিচ্ছি, একটা সেটআপ জাস্ট আপনাদেরকে চর্চা করে দিচ্ছি। ওই সেটআপ দেখবেন, এবং আরো অনেক টুলস আছে যার মাধ্যমে কিন্তু আমরা ডেটাগুলোকে জাজ করতে পারি। এটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এখান দিয়ে কি আছে, পিসিআর কত আছে এবং পিসিআর কত চেঞ্জ হলো, সব দেখা যাচ্ছে এখান দিয়ে। কোথায় ম্যাক্সিমাম কল ওআই আছে, কোথায় কল এডিশন হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে, এ দিয়ে টোটাল একটা জাজমেন্ট নেওয়া হয় আমাদের। ডেটা এন্টায়ারলি দেখুন ডেটা বেস, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু এক্সচেঞ্জের বাইরে কোনো কাজ করছি না, যেগুলো এক্সচেঞ্জ যেগুলো দিচ্ছে তা দিয়ে কিন্তু কাজ করছি। তার মানে যেহেতু ডেটা বেসড সায়েন্স দিয়ে আমরা স্টক সিলেকশনটা করি, ডেটা বেস দিয়ে কিন্তু আমরা কিন্তু স্টক সিলেকশন করি, ঠিক আছে, যার মধ্যে ওপেন ইন্টারেস্টের কারবার খেলা আছে, কলের কাজ আছে, পুটের কাজ আছে, পিসিআর এর কাজ আছে, পুট কল রেশিওর কম্বিনেশন আছে, এবং এই পুরো কম্বিনেশনটাকে দেখে কিন্তু কাজ করা হয়। তো আজকে আমরা সেটা ব্যাপার নিয়ে চর্চা করছি না, কেননা এটা একটা বড় ব্যাপার। সিলেকশনটা কিভাবে করা হবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা নিয়ে আমাদের অনেক কিছু আপনার ইনডেপথ নলেজ থাকা দরকার আছে। পিসিআর কি হয়, পিসিআর চেঞ্জের কি মিনিং আছে, পজিটিভ চেঞ্জে কি মিনিং আছে, নেগেটিভ চেঞ্জে কি মিনিং আছে, পিসিআর কেমিস্ট্রি কি রকম আছে, পিসিআর কেমিস্ট্রি অনেক রকম বোঝা যায়, ঠিক আছে, কি কি কেমিস্ট্রিতে পিসিআরটা দাঁড়িয়ে আছে, সেগুলো নিয়ে এটা একটা ইনডেপথ স্টাডি আছে, যেগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের পুরো এন্টায়ারলি একটা কোর্স হয়। তো আজকে সেটা নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু সিলেকশন আমরা যেটা করব, আমরা কিন্তু সিলেকশন করব এই বেসের উপর দিয়েই, যেখানটাতে আমাদের ডেটা বেসের উপর দিয়ে কিন্তু আমরা সিলেকশনটা করব। ফাইন, ডেটা বেসের উপর দিয়ে কেন এইটা এই কারণে আজকে কমপ্লিট মানে ডেটা বেসের উপর দিয়ে সিলেকশনটাকে কমপ্লিট করতে পারবো না, কারণ এটা একটা ইনডেপথ অনেক কিছু আছে এর মধ্যে। এটা ছোট সাবজেক্ট না, এটা কিন্তু বললাম তো আমাদের 35 থেকে 40 ঘন্টা একটা সাবজেক্ট আছে, পুরো এন্টায়ারলি পুরো কন্টেন্ট আছে, এগুলো কোনো রেকর্ডিং না, লাইভ ক্লাস হয় আমাদের, একদম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, লাইভ ক্লাস 1:1, মানে কি যেখানে মেন্টরের সাথে স্টুডেন্টসদের পুরো ইন্টারাকশনস আছে, সেরকম ক্লাস হয়, সেটা দিয়ে পুরোপুরি ডেটা সায়েন্সের উপরে পুরো ডেটা অ্যানালাইসিস নিয়ে কিন্তু আমাদের গল্প চলে। কিন্তু যখন সিলেকশন হয়ে গেল ডেটার মাধ্যমে সিলেকশন হয়ে যাওয়া মানে একটা স্ট্রং সিলেকশন হলো, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ডেটার মাধ্যমে যখন সিলেকশন করছি, আমরা কিন্তু কোনো গ্রাফ মাপ দেখে সিলেকশন করছি না, আমরা ডেটার মাধ্যমে সিলেকশন করছি। যখন আমরা ডেটার মাধ্যমে সিলেকশন করছি, আমরা কিন্তু একটা স্ট্রং সিলেকশন করছি। এন্টায়ার সিলেকশনটা যেটা আছে আমরা কিন্তু ডেটার মাধ্যমে করছি, সেখানে ডেটার মাধ্যমে যখন সিলেকশনটা যেটা আছে বললাম না, পুরো পুরো এন্টায়ার যেহেতু আমাদের ডেটা বেস, আপনাদের যেগুলো দেখাচ্ছে সব কিন্তু ডেটা বেস, কিন্তু এখানে কিন্তু প্রাইস চার্ট কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। প্রাইস চার্টটা হ্যাঁ অবশ্যই আছে, একটা লাইন দিয়ে দেখানো আছে, কিন্তু যে পিওরলি আমাদের কিন্তু ডেটা গুলো দেখতে হবে, কোথায় কিভাবে সেট আপ আছে ডেটা, কোথায় সাপোর্টের সেট আপ আছে, কোথায় রেজিস্ট্যান্সের সেট আপ আছে, কোথায় ফান্ড বাইং, কোথায় কোথায় ফান্ড নিজেকে ঠেলা দিচ্ছে, বায়ারদের ফান্ড ঠেলা দিচ্ছে, তার সেলারদের ফান্ড ঠেলা দিচ্ছে নিচের দিকে, এগুলো সব কিন্তু বোঝা যায়।
এবং যখন সিলেকশন আপনি করছেন, কেন আজকে সিলেকশন প্রসেস একটা সেমিনারে কভার আপ করা যেতে পারে না, একটা বড় প্রসেস ওটা। সিলেকশন করার পরে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাকে দেখি চার্ট, তখন গিয়ে একটা চার্টের ব্যাপার আসছে, তখন কিন্তু চার্টিক্যাল টুলস এর ব্যাপার আসছে। সিলেকশন আপনি এটা এটা ওটা ওটা উইদাউট আমাদের কোর্সে অ্যাটেন্ড করার বাদে কিন্তু সিলেকশন কেন একটা প্রসেস, ওটা একটা বড়টা ডেটাকে আমরা কালেকশন করে যেটাকে প্রসেস করে তারপরে কি করতে হয়, বা আপনি লাইভ ডেটা পেলে লাইভ ডেটা থেকেও আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। কিন্তু আপনাকে পুরো আপনাকে সাবজেক্টটাকে পুরো বুঝতে হবে ডেটাটা, সেখানে ওটা ওটা একটা সেমিনারে কভার আপ হয় না। তো আপনাকে সিলেকশন হয়ে যাবার পরে তারপরে আমরা কিভাবে আমরা কি দেখি, তারপরে আমাদের কি হবে, আপনাদের ট্রেড সেটআপটা সেট করতে হবে না। আমরা সিলেকশন করে নিয়েছি ডেটা দেখে, এবার আপনার সিলেকশন আমি আপনাকে কি দেখালাম, প্রথমে দেখুন দেখা গেল আমরা এরকম যখন সেটআপ পাচ্ছি যেখানটাতে সাপোর্ট চওড়া হচ্ছে, রেজিস্ট্যান্স উপরে চলে গেছে, প্রাইস উপর দিকে রেজিস্ট্যান্স এখানে আরো দূরে আছে, প্রাইস এখানে আছে, সাপোর্ট এখানে কাছে ছিল, রেজিস্ট্যান্স নিজেকে কমাচ্ছে, সাপোর্টটা নিজেকে বাড়াচ্ছে, এরকম দিয়ে আমি কিন্তু সিলেকশন করে নিলাম। হিয়ার উই হ্যাভ সিলেক্টেড দ্য কাউন্টার। এবার ধরুন এই কাউন্টারটা ফর সাপোজ ধরুন রিলায়েন্স, এটা হয়তো দেখা গেল রিলায়েন্স। যদি এটা আমার রিলায়েন্স থাকে তারপরে আমাকে রিলায়েন্সের মধ্যে কাজ করতে হবে, তো তাহলে রিলায়েন্সটা কোথায় ধরবো, এটা সিলেকশন আমি করে নিয়েছি। দেখা গেল রিলায়েন্স আসছে সময় উপর দিকে ঠেলা মারবে, যেটা সেভাবে ডেটা নিজেকে তৈরি করেছে। তো আমি লাভ মানে তো কোনো জায়গায় ঢুকে পড়বো না, আমি কোথায় ঢুকবো, কেন ঢুকবো, ঠিক আছে। দেখা গেলো আম্বুজা কিছুদিন আগে সিমেন্ট গুলো খুব ভালো ছিল, হ্যাঁ দেখা গেলো এসিসি ফর সাপোজ, আমার দেখা গেলো সিলেকশনে আমার এসিসি এসছে, যেহেতু আমাদের এসিসি কালেকশন সিলেকশন হয়েছিল, আমার হঠাৎ মনে পড়ে এসিসি এসছিল আমাদের। দেখা গেল আমি এটাকে করছি, আমার এসিসি এসছে, আমি তারপরে এবার ট্রেডিং করতে ভাই নামবো। তো ট্রেডিং করার জন্য আমি কিভাবে সেটআপটা বানাবো, আমি কি কি দেখবো, তখন আমি কিভাবে গ্রাফটাকে বানিয়ে রাখবো। আমি কি করব, যেহেতু এটা ইন্ট্রাডে ট্রেডিং করব, আমি এসিসি যখন সিলেকশন হয়ে গেল ডেটার মাধ্যমে, তারপরে আমি এটাকে ইন্ট্রাডে চার্টে কনভার্ট করছি। 5 days 3 minutes, লাস্ট দিন আমাদের ছিল মোহরা ট্রেডিং ছিল বলে অল্প সময় 3 মিনিটে এক একটা ক্যান্ডেল, দেখুন 3 মিনিটে এক একটা ক্যান্ডেল। আমরা 3 মিনিটস 5 days একটা ক্যান্ডেল আমরা প্লটিং নিলাম, ওকে। 3 মিনিটস 5 days একটা যদি প্লটিং যখন নিলাম, এটা নেবার পরে এর মধ্যে আমাদেরকে শুধু কি প্লটিং নিলে হবে কাজ, এর মধ্যে কি আমরা আঁকা ঠাকা কিছু করবো না, কেউ আঁকা ঠাকা করবো না। এর মধ্যে আমরা ফিবোনাকি, এর মধ্যে আমাদের ফিবোনাকি পিভট লেভেল বসাবো, কি বসাবো, ফিবোনাকি পিভট লেভেল বসাবো। দেখুন ফিবোনাকি পিভট লেভেল আমরা বসালাম, কারণ এটাই লেটেস্ট ডেট, এটার মধ্যে দিয়ে বসবে ফিবোনাকি পিভট লেভেল। বসানো হলো ফিবোনাকি পিভট লেভেল, অটোমেটিক্যালি সব এখন এইসব সফটওয়্যার সব পাওয়া যায়, এর কোনো বড় ব্যাপার আছে। এবং তারপরে এর মধ্যে আমরা ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, ভিভ্যাপ যেটাকে বলা হয়, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস যেটাকে ভিভ্যাপ বলা হয়, সেটাকে প্লট করছি। তো এখন যে প্লটিংটা আছে এটা তো 5 days এর যেহেতু গ্রাফ নেওয়া আছে, 5 days এর উপরে ভিভ্যাপটা নিয়েছে। যতদিনে গ্রাফ সিলেকশন হবে সেটা অতদিনে ভিভ্যাপ বেরাবে, এটা 5 days এর ভিভ্যাপ। কিন্তু আমি ইন্ট্রাডে ট্রেড করতে চাই, এটা 5 days এর ভিভ্যাপ নিলে হবে না। সুইং ট্রেডিং ক্ষেত্রে 5 days ভিভ্যাপ নিতে ঠিক আছে, ইন্ট্রাডে ক্ষেত্রে 1 day ভিভ্যাপ নেবে। তো 1 day ভিভ্যাপ, এই যে হলুদ লাইনটা যে 1 day ভিভ্যাপ, এটা কিন্তু আমার কি আমি পুরো গ্রাফটাকে 1 day 3 minutes এ কনভার্ট করে দিয়েছি, 1 day 3 minutes এ কনভার্ট করে দিয়েছি। কেন 1 day ভিভ্যাপ নিতে গেলে ভাই 1 day গ্রাফে আসতে হবে, যদি 5 days গ্রাফের মধ্যে দিয়ে কিন্তু আমি 1 day ভিভ্যাপ পাবো না। 1 day তে চলে এসেছি, তো 3 মিনিটে এক একটা ক্যান্ডেল। লাস্ট দিন ছিল আপনার মহরত ট্রেডিং, অল্প সময় ট্রেডিং ছিল, তো সে অ্যাকর্ডিংলি 3 মিনিটে এক একটা ক্যান্ডেল, এবং সে তার মধ্যে দিয়ে একটা ভিভ্যাপ এখানে ফেলা আছে, তার সঙ্গে আমার কি ফেলা আছে, ফিবোনাকি প্লটিং লেভেল আমার দেওয়া আছে এখান থেকে। এরপরে দেখা গেল যখন সিলেকশন করেছি তখন দেখা গেল প্রাইসটা আমার এখানে চলছে, এই লেভেলে প্রাইস চলছে। আমার যখন সিলেকশন আমার হয়েছে, দেখা গেল এসিসি আমি সিলেক্ট করেছি অ্যাজ পার ডেটা,
তখন প্রাইস আবার এখানে চলছে, আমি কি কিনে ফেলবো লাভ লাভ মেরে? একদম কিনবো না, একদম কিনবো না ওইখানটাতে। কারণ সিলেকশনটা দেখানো যাবে না, কারণ একটা বড় প্রসেস, তো সেখানে সিলেকশন নিয়ে আমি গেলামই না। কিন্তু ট্রেডিংটা করবো কিভাবে আফটার সিলেকশন? আমরা কি করলাম, আমি আবার থেকে ভেঙে বলে দিচ্ছি আপনাকে। আমরা কিন্তু 3 মিনিটস সে একটা ক্যান্ডেল 5 ডেজ গ্রাফে গেছিলাম প্রথমে, সেখান থেকে আমরা 1 ডে গ্রাফে কনভার্ট হলাম। কোনো সময় 5 ডেজ, কোনো সময় 1 ডে, এর মধ্যেই থাকবো আমরা, ঠিক আছে? এই গ্রাফের মধ্যে থাকবো। এইখানে যেহেতু এসিসি ক্ষেত্রে যেহেতু অনেকখানি আমার কি বলে 5 ডে যদি দিই, ভিভ্যাপটা অনেক নিচে চলে এসেছে, সেখানে এটা কিন্তু ইউজলেস হয়ে গেছে। এত নিচে যদি ভিভ্যাপ থাকে তাহলে আবার তো এখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বুঝতেই পারবো না। সেখানে তার মানে 5 দিনের মধ্যে কিন্তু অনেকখানি উঠেছে এসিসি, সেখানে ভিভ্যাপ তখন নিচে চলে আসছে। 5 ডেজ এর মধ্যে প্রাইসটা অনেকখানি উঠেছে। ভিভ্যাপ কি দিয়ে তৈরি হচ্ছে? ভিভ্যাপ তৈরি হচ্ছে প্রাইস প্লাস ভলিউম, দুটোকে কনসিডার করে কিন্তু ভিভ্যাপ তৈরি করা হচ্ছে। এসিসি ডেফিনেটলি আপ ট্রেন্ড ছিল, সে কারণে এখানে কিন্তু ভিভ্যাপ অনেকখানি উপরে উঠেছে, এবং সে কারণে কি হচ্ছে, এই প্রাইস আর ভিভ্যাপের মাঝখানে কিন্তু ভালো গ্যাপ রয়ে গেছে। যখন প্রাইস আর ভিভ্যাপের মাঝখানে ভালো গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি করব, আমরা কিন্তু এটাকে এখন আপাতত এই 5 ডেজ ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করবো, কেন ভিভ্যাপ অনেক নিচে আছে। আমরা তখন কি করে 1 ডেতে চলে এলাম। আমরা এবার বুঝতে পারছি ভিভ্যাপটা এবার কন্টেন্ট মানে একদম গায়ে গায়ে লেগে আছে। এবার দেখা যখন আমার সিলেকশন হচ্ছে, তখন দেখলো প্রাইসটা আমার এই চোঙায় দাঁড়িয়ে আছে। আমি কি কিনে নেবো এখানে লাভ পেরে? কোনোদিনই কিনবো না, কারণ আমার কাছে দুটো ইম্পর্টেন্ট টুল আছে, একটা ভিভ্যাপ আছে, একটা হচ্ছে আমার ফিবোনাকি লেভেলস গুলো আছে, ফিবোনাকি পিভট লেভেল গুলো আমার কাছে আছে। আমি অলওয়েজ ওয়েট করব প্রাইসটা যতখানি কাছে আসুক আমার ভিভ্যাপের, এবং ভিভ্যাপের কাছে যখন এই প্রাইসটা আসবে এবং তার কাছাকাছি যদি আমার কোনো একটা এ লেভেল থাকে, কি বলে ফিবোনাকি যদি লেভেল থাকে, তার জাস্ট নিচের লেভেল থেকে তার এই লেভেলের নিচে কোনো একটা মানে এখন কি হচ্ছে, এই ভিভ্যাপ আর এই লেভেলটা গায়ে গায়ে আছে একদম। এই লেভেলটা কত আছে? 2427, আর এখানে কত আছে? 2429, মানে 2 টাকার গল্প। তো এটা গায়ে গায়ে আছে, তার মানে যখনই প্রাইস নিচের দিকে আসবে ভিভ্যাপের কাছাকাছি, তখনই কিন্তু আমি চাপার চেষ্টা করবো। এবং তার নিচে যে লেভেলটা আছে ফিবোনাকি লেভেল, সেই লেভেলটা আবার স্টপ লস লেভেল থাকবে। মানে আমি এখানে চাপছি, এইটা আর এটা আমার গায়ে গায়ে আছে, এটাকে আমি কনসিডার করছি না। এর নিচের ফিবোনাকি লেভেল কি আছে? এটা হচ্ছে আমার কত? 2422। এটা কিন্তু আমার স্টপ লস লেভেল থাকবে, এই ফিবোনাকি লেভেলটা আমার স্টপ লস লেভেল থাকবে। এন্ট্রি লেভেল কোথায় থাকবে? এন্ট্রি লেভেল কিন্তু যেখানে সেখানে লাভ করে আমি উঠবো না, কিন্তু আমি কিন্তু এন্ট্রি করবো অলওয়েজ এন্ড অলওয়েজ ভিভ্যাপের কাছে। এবং ভিভ্যাপ যখনই দেখা যাচ্ছে ভিভ্যাপ আর কোন একটা ফিবোনাকি লেভেল গায়ে গায়ে আছে, সেই ফিবোনাকি লেভেলটাকে না ধরে তার নিচের লেভেলটাকে আমরা একটা স্টপ লস লেভেল ধরছি। এবং এবং যেহেতু এর ফোর্স উপর দিকে সেট আপ আমরা দেখে নিয়েছি, আমাকে একটা প্রপার এন্ট্রি লেভেলই ধরতে হবে, এক্সিট লেভেল কিন্তু আমি ধরবো না এখানটাতে। কেন? আমি সেট আপ দেখে নিয়েছি ভাই উপর দিকে ঠেলা মারবে, এখানে কিন্তু আমি কোনো এক্সিট লেভেল ধরবো না। আমি কি করব? আমি ট্রেলিং স্টপ লস চালাবো। তার মানে আমার এইখানে আর এটার মাঝখানে গ্যাপ কত আছে, বা এই ভিভ্যাপ আর এর মাঝখানে গ্যাপ কত আছে? আমি ভিভ্যাপের কাছে নেবে তো, ভিভ্যাপ আর এর মাঝখানে গ্যাপ কত আছে? ভিভ্যাপ হচ্ছে 29 আর এটা যাবে 22, তো মাঝখানে গ্যাপ কত হচ্ছে? 22 আর 29 এর মাঝখানে গ্যাপ আছে 7 টাকা। তারপরে প্রাইস লেভেল যেখানে আমি স্টপ লস দিচ্ছি সেটা 7 টাকা নিচে থাকছে। এই যখন প্রাইস আবার উঠছে 7 টাকা স্টপ লসটা আবার ট্রেলিং এর মতন তুলছি উপর দিকে, ওটা অলওয়েজ একটা 7 টাকা গ্যাপ নিয়ে কিন্তু আমি থাকছি, প্রাইস যেখানে থাকছে একটা মুভেবল স্টপ লস থাকছে আমার। কারণ আমি সেটআপ দেখে নিয়েছি, সেটআপ উপর দিকে ধাক্কা দেওয়া সেটা। তো সেই অনুসারে আমি কিন্তু এখানটাতে টার্গেট দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাব না, আমি কিন্তু অন ট্রেন্ড থাকবো। আমাকে শুধু স্টপ লসের ডিফারেন্সটা দেখতে হবে ভাই, কত ডিফারেন্সে দাঁড়িয়ে আছে স্টপ লস। এই ক্ষেত্রে 7 টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি।
তারপরে এটা যদি গোটা দিন থাকতো আমার ট্রেড করার, এখানে সেদিন তো মাত্র 1 ঘন্টা ছিল, গোটা দিন থেকে তাহলে আমার কাছে আরো 5.5 ঘন্টা ছিল। আমি তখন যদি আমি এরকম যদি একটা সেট আপ পেতাম অ্যাজ পার ডেটা দেখে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কোনো গ্রাফ দেখে কিন্তু চয়েস করিনি এসিসি কে, তাহলে ডেটা দেখে এসিসি আমার সিলেকশনে এসছে। ধরা আমি বলি সাপোজ এসিসি আমার সিলেকশনে এসছে, আমি কিন্তু এখানে ঝাপ মারে ধরে ফেলতাম না, আমার এন্ট্রি হয়তো এই লেভেল বা এই লেভেলে হতো, যেহেতু এখানটা আমার ভিব্যাপ আছে, ভিব্যাপ লেভেলে আমাকে তো এন্ট্রি নিতে হবে, তাহলে এই লেভেলে হয়তো আমি এন্ট্রি পাচ্ছি, এই ক্যান্ডেলে হয়তো আমি এই লেভেলটাতে এন্ট্রি পাচ্ছি, বা এই লেভেলটা জায়গা আছে এন্ট্রি নিচ্ছি আমি, বা আমি যদি ইমপেশেন্স হয়ে যাই আমি ঝাঁপ মেরে কিন্তু উপরে নেবো না ভাই, আমাকে ওয়েট করতে হবে ভিব্যাপের কাছে আসবে তখন। এবং তারপরে কিন্তু আমি এখানে স্টপ লস দিচ্ছি, তারপরে প্রাইস যে চলছে, প্রাইস চলুক না ভাই, প্রাইস উপর দিকে চলুক, আমার স্টপ লস যদি প্রাইস উপর দিকে চলে আমার স্টপ লস উপর দিকে চলবে, যেখানে গিয়ে আমার স্টপ লস ট্রিগার হয়ে যাচ্ছে আমি বেরিয়ে যাব। কিন্তু আমি ইন ট্রেন্ড এই কারণে থাকবো কারণ আমার সেট আমাকে বলে দিয়েছে যে ভাই এই প্রাইসটা অনেকখানি উপর যেতে পারে, কারণ এই সেট আমাকে ডেটা বলে দিচ্ছে এই প্রাইস অনেক, আমাকে শুধু কি হবে এটা ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিতে হবে, ডেটা দেখে কিন্তু আমি সেট আপ থেকে বুঝে গেছি প্রাইসটা হয়তো উপর দিকে যাবে, তো সেখানে আমাকে কি করতে হবে, এটা ঠিকঠাক আমাকে এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে। এন্ট্রি পয়েন্ট খোঁজার জন্য কি করব, আমরা ফিবোনাকি লেভেলস করে দিচ্ছি, এবং আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যখন আমার একটা ফিবোনাকি, আমি তো এখানে ভিম্যাপ আছে আমি এন্ট্রি নিলাম, আমার কাছে এখানে যদি একটু বাধা আসতে পারে সেটা বুঝতেই হবে, কারণ ফিবোনাকি লেভেল এখানে বলছে এখানে বাধা আছে, এর উপরে কোনো একটা ফিবোনাকি লেভেল থাকবে, সেখানে কিন্তু আমরা বুঝতে হবে এখানে কিন্তু বাধা আসছে, এবার সেখানে কিন্তু আমরা প্রপার একটা স্মার্ট ডিসিশনও নিতে পারি। দেখা গেলো এর উপরে যেটা ফিবোনাকি লেভেল যদি ওখানে চলে যায়, আমরা দেখা গেলো ওখানে একটা প্রফিট পার্সিয়াল বুক করে নিলাম, যদি 100টা কিনে থাকি ওখানে 60খানা বুক করে নিয়েছি, যেহেতু সেকেন্ড লেভেল অফ ফিবোনাকি ছিল লেভেল ওখানটা, তারপরে ওখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে পারে অ্যাজ পার ফিবোনাকি লেভেল, আমরা পার্সিয়াল প্রফিট বুক করে নিয়েছি। তো এই সব ডিসিশনস গুলো কিন্তু ফিবোনাকি লেভেলস গুলো দেখে কিন্তু নেওয়া যেতে পারে, পার্সিয়াল প্রফিট বুক করে নিলাম কিছু রেখে দিলাম, এবং সেটাতে ট্রেলিং স্টপ লস চলছে, ভাই কিছু যদি প্রফিট না বুক করে মজা থই না আসবে, কিছু তো প্রফিট বুক করতেই হবে, তো ঠিক আছে। তো এই অ্যাকর্ডিংলি কিন্তু আমরা পুরো সেটআপটা যেখানটাতে সিলেকশন করব ডেটার উপর দিয়ে, এবং সিলেকশন কিন্তু একদম পুরোপুরি হচ্ছে সিলেকশনের ধাক্কাটা কোন দিকে আছে সেটা আমাদের বুঝতে হবে, সিলেকশন ধাক্কা যদি আমার উপর দিকে থাকে সিলেকশন কিন্তু আমরা তাহলে সেই অ্যাকর্ডিংলি আমরা কিন্তু এখানটা, যেহেতু আমরা কিছুদিন আগে এসিসি তে কাজ করছিলাম বলে আমরা এসিসি তে আপনাদের দেখালাম, আদারওয়াইজ আমাদের লাইভ মার্কেটে থাকবেন, টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, ওখানে কিছু না কিছু পাবেনই, ঠিক আছে, তো ওইগুলো আপনারা জাজ করতে পারবেন দিনে কালে। তো এই রকম ভাবে কিন্তু আমরা পিওরলি এটা কি আছে, আমরা ডেটা দেখে ফার্স্ট অফ অল আমরা একটা ডেটা দেখে আমরা প্রাইসটা কোন দিকে ধাক্কা মারবে তার অ্যানালাইসিসটা করছি, তার রেঞ্জটা দেখছি, এবং তারপরে হচ্ছে ভাই আমি কোথায় ঢুকবো এটা তো আমি বুঝলাম, ঠিক আছে এটা আমার সিলেকশন হয়ে গেল, তার সিলেকশন আপওয়ার্ডস সিলেকশন হলো, ঢুকবো কোথায়, ঢোকার জন্য কিন্তু আমরা ইন্ট্রাডে চার্টে গেলাম, 3 মিনিটস চার্ট, ফিবোনাকি ওখানে পিভট লেভেলস গুলো বসানো আছে, সব রেডিমেড হয়, আপনার কোনো আলাদা করে বসে বসে হাত দাগ কাটতে হবে, সব রেডিমেড পাবেন, এবং তার সঙ্গে ভিভ্যাপ সেট করা আছে, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, যেটা ওয়েটেড অ্যাভারেজ প্রাইস আর তার সঙ্গে ভলিউমকে নিয়ে কিন্তু একটা ওয়েটেড অ্যাভারেজ প্রাইস বের করা হচ্ছে, ঠিক আছে। তো এটা দিয়ে কিন্তু আমরা যেখানে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস আছে তার ধারে কাছে লেভেলে কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করব, তার থেকে অনেক বেশি যদি ডিফারেন্স থাকে উপরে থাকে আমরা কিন্তু নেব না, ঠিক আছে, ট্রেডিং মানে ডিসিপ্লিন, ঠিক আছে, আমরা উপরে নেব না, আমরা যখনই ভিভ্যাপের কাছে আসবে তখনই আমি নেব, এবং নিয়ে আমি কোথায় স্টপ লস দেবো সেটাও আপনাদের দেখালাম, যে ভিভ্যাপ ফিবোনাকি লেভেল যেটা নেক্সট লেভেল আসছে তার ওইখানটা স্টপ লস দিলাম, বা তার নিচে সামান্য কিছু দিলাম, আমি গ্যাপটা যেটা আছে সেই গ্যাপটাকে তারপরে কিন্তু ট্রেলিং হিসাবে নিয়ে কিন্তু আমি এগোতে থাকি, এবং সেটাকে কিন্তু আমি দেখা গেল নেক্সট লেভেলে যেটা ফিবোনাকি রেজিস্ট্যান্স লেভেল যেটা আসছে সে তার ধারে কাছে যখন যাচ্ছে তখন কিন্তু ওটাকে আমরা আমার ট্রেডটাকে ওখানে পার্সিয়াল প্রফিট বুক করে নিতে পারি। ওকে, তো এইরকম ভাবে আমরা পিওরলি ট্রেডিংটা আমরা ইন্ট্রাডের উপরে করি, যেখানে মেন স্ট্রেংথ ইজ সিলেকশন। কেন দেখা গেল সব কিছু করলাম, খুব গুড এন্ট্রি নিলাম, সব তারপরে ঝুলে গেল, তাহলে কোনো লাভ হলো না। তারপরে সিলেকশনটা কিন্তু মেন জিনিস, আমি যে কাউন্টারটাকে সিলেক্ট করব
সেটা কিন্তু মেন জিনিস, এবং দ্যাট ইজ টোটালি বেসড আপন ডেটা। ওটা কিন্তু আপনাকে দেখালাম তো, এতগুলো ডেটা দেখাচ্ছি, তার গ্রাফ দেখাচ্ছি, এইচ এন্ড এভরিথিং ইজ বেসড আপন ডেটা। ডেটা ছাড়া কিন্তু আমরা সিলেকশন আমরা কোনো মতে আমরা করতে পারবো না। তারপরে জাস্ট ট্রেডিং করার জন্য একটা গ্রাফটাকে একটা প্লটিং করে নিয়ে কোথায় ঢুকবো কোথায় বেরোবো তার জন্য শুধু গ্রাফটাকে আমরা ইউজ করছি, নাথিং এলস। সিলেকশন ইজ টোটালি বেসড আপন ডেটা। যাই হোক, আমি জাস্ট আপনাদের বলে রাখছি, যখন আপনারা আমাদের একটা সেমিনার অ্যাটেন্ড করেছেন, দেখুন আমাদের এইটা নিয়ে টোটালি একটা এন্টায়ার কোর্স আছে, ডেটা অ্যানালিসিস এন্ড অপশন স্ট্র্যাটেজিস নিয়ে। তার মানে অপশন সেভেন শুধু শেখানো হয় তা নয়, কিন্তু এন্টায়ারলি একটা কোর্স আছে, যেটাতে পুরোপুরি ডেটা অ্যানালিসিসে কোর্স হয় এবং এক্সক্লুসিভলি আমরা কিন্তু করাই, এক্সক্লুসিভলি। এখন অনেকে ডেটা অ্যানালিসিস নিয়ে অপশন স্ট্র্যাটেজির নাম রাখছে, কিছু মানে কি বলি, আমার কতখানি কি আছে আমরা ভালো মতন জানি। সেখানে ডুপ্লিকেসি থেকে বেঁচে থাকবেন। ডেটা অ্যানালাইসিসের ব্যাপারে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে বেশি দিমাগ লাগাই না। আমরা ডেটা অ্যানালাইসিস আমাদের পেটেন্ট, আমরা এটা নিয়ে কিন্তু পুরোপুরি দমে কাজ করি। এবং অপশন স্ট্র্যাটেজিস, এই পুরো কোর্সটার নাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস এন্ড অপশন স্ট্র্যাটেজিস। এবং সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে যে এখানে ফি লেখা আছে 10,000, সেটাও ভেঙে ভেঙে দিতে পারবেন। বুকিং এর সময় আপনার 1,000 টাকা, তারপরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এবং এটাতে যেটা ফিচার যেটা হচ্ছে, আপনার এক সপ্তাহে কিন্তু দুটো ক্লাস হয়, উইকেন্ডে হয়, এবং ক্লাস শেষ হবার 24 ঘন্টার মধ্যে যে ক্লাসটা আপনার করছেন সব কিন্তু লাইভ ক্লাস। হ্যাঁ, কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, সব লাইভ ক্লাস হবে। কিন্তু আপনার কোনো রেকর্ডিং বিক্রি করা হয় না আমাদের এখানে, শুধু লাইভ ক্লাস হবে। এবং ক্লাস যেটা আপনি অ্যাটেন্ড করলেন উইকেন্ডে, অ্যাটেন্ড করতে পারুন বা না করুন, যদি আপনি এনরোল থাকেন, আপনার যদি 24 ঘন্টার মধ্যে সেই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে সেই ক্লাসটার রেকর্ডিং পেয়ে যাবেন, আপনার জন্য লাইফ লং এর ব্যাকআপ পেয়ে গেলেন। এবং আপনাকে যদি আপনার একটা স্টুডেন্টস গ্রুপ থাকবে, যেখানে কিন্তু 24 ঘন্টা কিন্তু আপনার সঙ্গে আপনার মেন্টর থাকবে, 24 ঘন্টা। এবং এখানে কিন্তু ওভারনাইট প্ল্যানিং করে দেওয়া হয় নেক্সট দিন কি কাজ করা হবে, একদম ওই গ্রুপটার মধ্যে। ঠিক আছে, ওভারনাইট প্ল্যানিং করা হয় নেক্সট দিন কি কাজ করব, কেন কাজ করবো, ডেটা বেসড প্ল্যানিং কিন্তু। হ্যাঁ, সেখানে কিন্তু 24 আওয়ার্স আপনার সঙ্গে মেন্টর থাকবে। এবং আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, আপনার জন্য কিন্তু নেক্সট ক্লাসের জন্য বসে থাকার দরকারই নেই। 24 ঘন্টা আপনার সঙ্গে আপনার মেন্টর আছে, আপনি যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আপনার যদি কোনো কোয়ারি থাকে। এবং এখানে কি হচ্ছে, কোর্সটা যারা যারা এই কোর্সটা অ্যাটেন্ড করছে তাদের কিন্তু একটা মেম্বারশিপ দেওয়া হচ্ছে প্রিমিয়াম গ্রুপের, যেটা ফ্রি অফ কস্ট, আলাদা কোনো চার্জেস নেওয়া হয় না কোনো সময় কোনো দিক থেকে। এবং ফর এভার মেম্বারশিপ, মানে আপনি সব সময় কিন্তু আমাদের সঙ্গে জড়িত যুক্ত থাকবেন। আমরা অ্যাজ এ আপনার সঙ্গে আপনার যে কোনো হাউসে কাজ করুন, কিন্তু আপনার যাতে কাজ করে লাভ করতে পারেন, মানে অ্যাজ এ ট্রেড পার্টনার হিসাবে কিন্তু আপনি যুক্ত থাকবো। আমরা ট্রেড পার্টনার হিসাবে যদি কোনো কিন্তু অ্যাজ এ নট এ ব্রোকার হিসাবে আমাদের আলাদা করে আপনাদের আর কোনো ফি নেওয়া নেই, যেটা একবারই ফি নিই আমরা পড়াবার জন্য। কিন্তু ট্রেডিং এর জন্য কিন্তু আমরা সব সময় আপনার সঙ্গে অ্যাডভাইজারি, প্রিমিয়াম অ্যাডভাইজারি গ্রুপে কিন্তু আপনাদেরকে রাখা হবে, যেখান থেকে কিন্তু আপনার ফর এভার মেম্বার, কিন্তু উইদাউট এনি ফ্রি অফ, ওখানে আলাদা কোনো চার্জেস থাকে না। এই গ্রুপটা টোটালি কিন্তু ডেটা অ্যানালিস্টের গ্রুপ। ঠিক আছে, এর মধ্যে 11টা ক্লাসেস আপনার উইকেন্ডে ক্লাস হয়, এবং দুটো কিন্তু লাইভ মার্কেট আমরা ক্লাস হবে। তার মানে আমরা কিন্তু ইওডি ডেটা নিয়ে কাজ করছি, এন্ড অফ দ্য ডে ডেটা যেটা এক্সচেঞ্জ সেটা নিয়ে কাজ করছি, সঙ্গে লাইভ ডেটা যেটা আমি এক্সচেঞ্জ থেকে লাইভ মার্কেটে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং মেন্টর তো বলাই হলো আপনার সঙ্গে সবসময় 24 ঘন্টা থাকবে। এনি হেল্প আপনাকে নেক্সট ক্লাসের জন্য বসে থাকতে হবে না। ক্লাসের মধ্যে আমরা অত বেশি ওই প্রশ্ন জিজ্ঞেস করবেন, এগুলো কিন্তু পছন্দ না। কেননা হচ্ছে ওই সময় যেটা অসুবিধা সেটা ঠিক আছে, কিন্তু আপনি এক সপ্তাহ ধরে বসে আছেন পেটের মধ্যে প্রশ্ন নিয়ে, এসব চলবে না। আপনারা যখন যেটা দরকার তখনই সঙ্গে সঙ্গে ফোন করতে যদি দ্বিধা হয় হোয়াটসঅ্যাপ করবেন, গ্রুপ থাকবে তো আপনার কাছে। ঠিক আছে, এক স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সাথে কথা বলতে পারবেন, সবাই সবার সাথে যুক্ত থাকবেন। এবং এই কোর্সটা করে যেটা লাভ যেটা আছে, উইল বি এবল টু ডু ইন্ট্রাডে ট্রেড করতে পারবেন, ক্যাশ মার্কেট হোক, ফিউচার মার্কেট হোক, অপশন মার্কেট হোক, সুইং ট্রেডিং করতে পারবেন, পজিশনাল ট্রেডিং করতে পারবেন, ফিউচার ট্রেড করতে পারবেন, ইন্ডেক্স ট্রেড করতে পারবেন, নিফটি এবং ব্যাংক নিফটি। ইন্ডেক্স ট্রেড মানে নিফটি ব্যাংক নিফটি। সেটেলমেন্ট ট্রেড মানে যেগুলো আমার এক্সপায়ারি দিনে যে ট্রেডিং গুলো হচ্ছে, ইন দ্য ডে অফ এক্সপায়ারি যে ট্রেডিং গুলো হচ্ছে, অপশন এক্সপায়ারি বা সেটেলমেন্ট যেগুলো হচ্ছে, সেই এক্সপায়ারি ট্রেড গুলো করা হয়, সেটেলমেন্ট ট্রেড গুলো করা হয়।
এবং অপশন ট্রেড করতে পারবেন অ্যালং উইথ অপশন স্ট্র্যাটেজিস। এমনি হাদা বোদা মতো অপশন ট্রেড করলাম তা না, কিন্তু অপশন স্ট্র্যাটেজিস কে অ্যাপ্লাই করে অপশন ট্রেড করতে পারবেন। এবং আপনি এই কোর্সটা করার পরে আপনি এই ট্রেডিং গুলোকে স্পট মার্কেট বলুন বা ফিউচার মার্কেট বলুন বা অপশন মার্কেট বলুন, যে কোনো জায়গায় কিন্তু কাজটা করতে পারবেন। এবং আমরা আপনার সঙ্গে থাকবো, এমন এক কোর্সটা করিয়ে ছেড়ে দেবো তা না, কিন্তু আমরা কিন্তু আপনার সঙ্গে ফর এভার থাকবো। প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে ফর এভার থাকবো। প্রিমিয়াম গ্রুপটা করাই হচ্ছে শুধু যারা ডেটা অ্যানালিসিস এর কোর্স করেছে তাদের জন্যই, নো বডি এলস। এবং এই আপনাদেরকে তো এর দেওয়াই হয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, আমাদের সব ডিটেলস এখানে দেওয়া আছে। তার বাদেও যেগুলো আছে আপনারা জানেন, আমাদের ওয়েবসাইটে যাবেন সবকিছু পেয়ে যাবেন। কিন্তু হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ডেটা বেসড একটা ডেড প্রাইস মানে চার্ট দেখে যেটা করছেন সেটা কিন্তু প্রেডিকশন মাথায় রাখবেন। দ্যাট ইজ প্রেডিকশন 50-50 চান্স হতে পারে। যখন কিন্তু আপনি ডেটা দেখে যখন করছেন দ্যাট ইজ ফোরকাস্টিং। তার মানে ঝড় উঠে গেছে বা ফান্ড ইনভলভ হয়ে গেছে, ঝড় উঠে গেছে সমুদ্রের ব্যাপারে, স্টক মার্কেটে কিন্তু ফান্ড ইনভলভ হয়ে গেছে। বাবা যখন ফান্ড ইনভলভ হয়ে গেছে তো ওটা কোনো না কোনো দিকে তো মুভ করবে। ওটা তো কোন দিকে মুভ করবে ওটাই তো অ্যানালাইসিস করা। যখন ফান্ডটা ঢুকে গেছে সিস্টেমের মধ্যে কোনো না কোনো জায়গায় মুভ করবে, তো কোথায় কোন দিকে মুভ করবে সেটা তো অ্যানালাইসিস করার ব্যাপার। সেই কারণে এটাকে ফোরকাস্টিং বলা হচ্ছে। সেখানে আমরা কিন্তু ডেটা বেসড পুরো জিনিসটা দেখে ফোরকাস্টিং এর কাজটা করবো। কিন্তু থ্যাংক ইউ আশিস। তো সে কারণে হচ্ছে আমরা আপনাদেরকে একটা ট্রেড সেটআপ দেখালাম। সিলেকশন অবভিয়াসলি দেখাতে পারবো না, কেননা সিলেকশনটা তো একটা বড় প্রসেস, একটা বড় এটা কোনো একটা সেমিনার, একটা লিমিটেড টাইম সেমিনার এগুলো হয় না। বাট সিলেকশন হওয়ার পরে কিভাবে কাজ করি সেটা অবভিয়াসলি আপনাদেরকে দেখিয়েছি, যার মধ্যে দিয়ে চার্ট নিচ্ছি, ইন্ট্রাডে চার্টে কনভার্ট করছি, সেটাকে আমরা কোথায় কোথায় এন্ট্রি নেবো, কোথায় স্টপ লস দেবো, ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে দেখানো হয়েছে। এবং কোথায় আমরা এক্সিটও করবো সেটা কিন্তু আপনাকে দেখানো হয়েছে। আমরা মোটামুটি এক্সিট করবো আমাদের ফিবোনাকি লেভেলস গুলো দেখে, কিন্তু আমরা এক্সিট করবো। ওকে, কোনো প্রশ্ন আছে আপনাদের? সব অনলাইন লাইভ ক্লাস শান্তনু, এভরি ক্লাস কিন্তু অনলাইন লাইভ ক্লাস হয় এবং তার রেকর্ডিংও পেয়ে যাবে। অনলাইন লাইভ ক্লাস তো হবে, তার সঙ্গে তার রেকর্ডিং কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবে এবং ফর এভার রেকর্ডিং। এটা এমন না যে আমরা রেকর্ডিংটা তারপরে আমরা নিই, আমরা তার লিমিটেড টাইম রেকর্ডিং না, কিন্তু ফর এভার রেকর্ডিং। ঠিক আছে, ওটাও পেয়ে যাবে। সো যেমন এটা স্টক মার্কেটে আমি অত ঝাপসা নলেজ থেকে, অত 50-50 নলেজ থেকে কিন্তু হয় না কাজ এখানটাতে। অরিজিনালি বুঝতে হবে। প্রচুর লোক টেকনিক্যালে প্রচুর বছর ইনভলভ করেও কিন্তু তারা কিন্তু আজকের ডেটে সাকসেস পাচ্ছে না। হয়তো 4টে ট্রেড সাকসেস পেয়েছে, দেখা 2টো ট্রেড এমন ড্যামেজ হয়েছে তার থেকে বেশি টাকা চলে গেছে। ওরকম কাজ করে কি লাভ আছে দাদা? ওরকম কাজ করে লাভ নেই। আপনাকে যখন এখানে সিরিয়াস যদি আপনি ইনভলভমেন্ট হয় তো সিরিয়াস মধ্যে কাজ করুন। অনেকে শখে আসে, অনেকে নতুন এসছে, তারা হয়তো 4 জায়গায় ঘেটে নেয়। যারা বাজারে নতুন না, তারা 4 জায়গায় ঘাটে, তারপরে গিয়ে ওরা কিন্তু জায়গা মতন ঢোকে। যখন 4টে জায়গাতে ঠকে যায় তারপরে কিন্তু জায়গা মতন ঢোকে। তো সেখানে কিন্তু আমাদের বেশিরভাগ যারা মেম্বার্স, কেউ দেখা যায় 30 ইয়ার্স এর পুরোনো মেম্বার, কেউ 18 বছরের পুরোনো মেম্বার্স, হ্যাঁ, তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে। প্রিমিয়াম গ্রুপে আছে, আগে স্টুডেন্ট ঢুকেছিল, এখন প্রিমিয়াম গ্রুপের মধ্যে আছে। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি যখন প্রিমিয়াম গ্রুপে থাকবেন, আপনার যাকে তাকে যখন তখন, ওটা একটা কমিউনিটি, আপনি পুরো যাকে তাকে যখন আপনার কোনো অসুবিধা হলে আপনি যাকে তাকে জিজ্ঞেস করতে পারবেন। কেন ওখানে সব ডেটা অ্যানালিস্টরা আছে, যারা ডেটা অ্যানালিসিস করেছে সবাই কিন্তু ওখানে আছে। সুন্দরভাবে কিন্তু আপনি ওখানে সবাই সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সবাই হেল্পফুল। তো এইরকম ভাবে একটা সেট আপ নিয়ে আমরা কাজ করছি, যেখানে বেসিক্যালি অরিজিনালি মার্কেট থেকে কামাবার জন্য, ঠিক আছে, যেখানে আমরা একটা অরিজিনালি মার্কেট থেকে কামাবার জন্য আমরা এইভাবে আমরা কাজ করছি। আই এক্সপেক্ট আপনাদের নিশ্চয়ই এটা ভালো লেগেছে। যুক্ত হতে পারেন। দেখুন, নিজের জন্য ইনভেস্টমেন্ট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু উই আর ইনভেস্টিং ফর আওয়ার সেলফ। আমরা নিজেদের জন্য ইনভেস্টমেন্ট করছি, আমরা অন্য কারোর জন্য ইনভেস্টমেন্ট করছি না। এবং এটা লাইফ লং কিন্তু আপনার একটা বেনিফিট পাবেন, এবং তা আপনার সঙ্গে ফর এভারে থাকার ব্যাপারটা আপনাদের আসছে। ট্রেড কোনো না করে একবার
ইন্ডেক্স ট্রেডিং খুব ভালো আপনার এখান থেকে, মানে যেহেতু ডেটা বেসড কাজ, ইন্ডেক্স ট্রেডিং যেটা খুব সেফ ট্রেডিং, যেহেতু ওখানে অনেক বেশি হাই লিকুইডিটি আছে, খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। চলুন, উইশ ইউ অল দি বেস্ট, স্টে সেফ, ভালো থাকবেন। আমাদের নেক্সট সেমিনার যেটা আছে আমাদের, হ্যাঁ আশিস, থ্যাংক ইউ, আমি জানি আমাদের নেক্সট সেমিনার যেটা আছে, জাস্ট আমি বলে রাখছি আপনাদেরকে, সেটা কিন্তু হবে অ্যাজ এ অপশনস বায়ার আমরা কিভাবে লাভ করতে পারবো। অ্যাজ এ অপশনস বায়ার আমরা কি কি ফ্যাক্টরস গুলোকে দেখতে হবে, তারপরে আমরা লাভ করতে পারবো, এইটা কিন্তু আমাদের নেক্সট সেমিনার, আমি জাস্ট বলে রাখলাম। সেখানে আমরা অপশনস এর উপরে দেখবেন, ডেটা অ্যানালাইসিস উপরে দেখবেন, আমাদের সব সেমিনার আপনারা ইউটিউবে যান, ওখানে বেশিরভাগ সেমিনার গুলো বেশিরভাগ সেমিনার ওখানে দেওয়া আছে, ঠিক আছে, দেখুন, ওখানে আমরা কিন্তু পিওরলি ডেটা নিয়েই কাজ করি। চলুন, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার। হবে হবে স্যার, আমি বলে দিচ্ছি আপনাকে, শান্তনু, আপনি যে নাম্বারটা দেওয়া আছে, জাস্ট এ মিনিট শান্তনু, জাস্ট এ মিনিট, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এটা হচ্ছে ইন্দ্ররাজ, আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমার কলিগ, ঠিক আছে, ফোন নম্বর এখানে দেওয়া আছে, ইন্দ্ররাজ, ইন্দ্রর সঙ্গে কথা বলবেন, তবে ডিটেলস সব দিয়ে দেবে। বাট আমাদের নেক্সট উইক, নেক্সট সানডে থেকে আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, আমি জাস্ট ইনফর্ম করে রাখলাম, নেক্সট সানডে থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, সেখানে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন করতে পারেন। আমি এতটুকু আপনাকে বলতে পারি, আপনার বেনিফিটেড হবেন, এবং আমরা কিন্তু একসাথে থাকবো ফর লং রান। কেন হচ্ছে, এখানে কোনো ছোট রানের ব্যাপার আসছে না, যেটা কোর্স করলাম সম্পর্ক, কোর্স করা পর্যন্ত সম্পর্ক থাকলো তা না, কিন্তু আমরা কিন্তু ডে টু ডে প্রসেসে কিন্তু যুক্ত আছি, ডে টু ডে প্রসেসে যুক্ত আছে। আজ থেকে 4 বছর আগে যে কোর্স করেছে সেও কিন্তু অ্যাক্টিভলি আমাদের সঙ্গে যুক্ত আছে, অ্যাক্টিভলি যুক্ত আছে। এই কারণে একটা প্রিমিয়াম গ্রুপ এই কারণে তো বানানো, সেখানে আমরা কিন্তু সেই অ্যাকর্ডিংলি কাজগুলো করব। ওকে, চলুন, থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস, গুড নাইট। ডেটাগুলো দেখে তো বললাম তো, ডেটা নিশান, ডেটা অনেক বিতর্কিত জিনিস ভাই। আমাদের অফিস হচ্ছে বেসিক্যালি ক্যালকাটার পাশে, মানে হাওড়া মেন লাইনে কোন্নগর আছে, উত্তরপাড়া কোন্নগর, আমাদের অফিস কিন্তু কোন্নগরে। হ্যাঁ, ফিজিক্যালি আমাদের সবই অনলাইন হয়, তো সেখানে আপনি যদি ফিজিক্যালি আসতে চান আসতে পারেন, দ্যাটস নট অ্যান ইস্যু, বাট হচ্ছে আমাদের কোর্সেস হবে অনলাইন। এবং নিশান যেগুলো যে ডেটা গুলো কিভাবে দেখবো, এটাই তো 35 থেকে 40 ঘন্টা কোর্স করানো হয়। ডেটা কিভাবে দেখতে হবে, এই তো পুরো এন্টায়ার একটা আউটলুক আছে পুরো ব্যাপারটা, এটা পুরো কোর্স কন্টেন্ট ওর মধ্যে আছে, ঠিক আছে নিশান? ওকে, লটস অফ থ্যাঙ্কস, আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন, লটস অফ থ্যাঙ্কস, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার। কোনো থাকলে অবশ্যই যে নম্বরটা দেওয়া হলো সেখানে ফোন করুন, আমাদের নম্বরও আছে, সবার কাছে হোয়াটসঅ্যাপও গেছিল, সেই নম্বরটাও আছে, আপনার যে কোনো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের ওয়েবসাইট থেকে নম্বরটা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনার যে কোনো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। লটস অফ থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।